বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কথা কেন? আপনার আমার আত্মীয় স্বজন এসে বলবে, ভাতিজা মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু ঘটিয়েছেন, এখানে তোমার আমার কোনো হাত নাই, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায় আবার তোমার স্ত্রী গর্ভে সন্তান দেবে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কথা বলেন ঠিক কি না? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, নবীজির ছেলেগুলো মারা যায় আর ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির হৃদয়টা ভেঙে দেয়, নবীজির হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। বলেন তো বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অনেক নবীর সন্তান পৃথিবীর জমিনে জীবিত ছিল, বাবাও নবী, ছেলেও নবী ছিলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি, রহস্যটা কি? আমার নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো কেন আল্লাহ শিশুকালে নিলেন? এর পিছনে রহস্যটা কি, কারণটা কি? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে যে তিনটা রহস্য আছে, কারা কারা শুনতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কিসের রহস্য? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন 1 নাম্বার আয়াত বাদ দেখে আমি 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বাজান? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল শিশুকালে? কি কারণে মারা গেলেন? এর পিছনে কি সেই 3টি কারণ আমি অবশ্যই আপনাদের মাঝে বলবো বাজান। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করেন, রাতের বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ ছিল জানেন? এ বাজান, আপনার আমার প্রিয় নবী কতটা সুন্দর ছিলেন আপনারা কি জানেন? নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর বাজান। আজকে নবীর শান মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, বলেন তো আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থ নাই। আছে না? নাই? রাগ করতেছেন নাকি? আমার ভাইয়ের একটু ভালো করে বোঝেন, আপনার আমার নবী কেমন শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইতো, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছেন, রাত্রি বেলায় হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বইসা থাকলেন। নবীজি এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আমরা দে
কথা কেন? বিশ্বনবী ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধানও আছে। ভালো করে বোঝেন, ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। এরকম আদর মাখা কণ্ঠে কখনো ডাক দিয়েছিলাম? আমাদের ব্যবহার ভালো না, আমরা ঘরে দরজা চিৎকার মারি, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন ঠিক কিনা? আবার বাইরে যায় চা স্টলে বিভিন্ন জায়গায় গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না, বইয়ের কাছে জানোয়ার হয়ে গেছো। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বাগাগিরি সব জায়গায় চলে না, বইয়ের কাছে রোমান্টিক স্বামী হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? শোনেন, দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই, এর পেছনেও কারণ আছে না? না, হ্যাঁ। এই যে কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম, আহারে এক মেয়ের তালাক হবে, ছেলেটাও কান্দে বউ ছেড়ে দেবে না, মেয়েটাও কান্দে স্বামীরে ছাড়বে না, কিন্তু শাশুড়ি তো জল্লাদ ফেল। কথা কয় না কেন? অধিকাংশ মেয়েদের সংসার নষ্ট হয় মায়ের বুদ্ধি শুনে। এই শাশুড়ি নামের ডাইনি কিছু আছে না? নয়। মেয়ে বলতেছে আমি তালাক দেব না, বলতেছে তাড়াতাড়ি করে বলে অমুক তালাক, অমুক দফাদারকে তুমি তালাক দিচ্ছ। মেয়েটার নাম ঠিকই বলে, কিন্তু যখন এই কাজী বলতেছে তালাক দেওয়া, যদিও এই তরিকায় তালাক দেওয়া ঠিক না। কথা বলেন ঠিক কি না? তালাক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এগুলো বিষয় নিয়ে আমি বেশি লম্বা কথা বলবো না। মা খালি বারবার ধমক দিতে চাই, বাড়ি থেকে কি শিখায় নিয়ে আসলাম, তাই তালাক দে। কথা কয় না? মেয়েটার স্বামীর ভালোবাসা ভুলতে পারে না। কয় বছর সংসার করেছে, আরে 6 মাসের মতো সংসার করেছে, এই স্বামীর ভালোবাসাকে ভোলা যায়? ছেলেটা বলতেছে এই রাত 2টার দিকে যদি বলতো আমি কিছু খাবো, আমার এটা লাগবে, আমি রাত 2টার দিকে আমার বিবির ভালোবাসায় দৌড়ে যাইতাম, কিন্তু আজকে আমার সেই বউকে আমাকে তালাক দিতে হবে। আমার শাশুড়ি 3 লাখ টাকা আমার কাছে দাবি করে। কথা কেন? বাজান গো আমার, বরিশালের ঘটনা এটা। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, বারবার ওই মহিলা এমন ডেঞ্জারাস মহিলা বাজান গো আমার, বারবার মেয়েকে ধমক দেয়, দে তালাক দে। মেয়ে চুপ করে থাকে। কাজী সাহেব বলে বলো মা বলো। ওই মেয়েটা বলতে চায় না। আহারে ওই এলাকার মানুষ যারা আছে, ছেলে পক্ষের লোকজন ডেকে বলে আপনি এইভাবে জোর করে মেয়ের সংসারটা ভাঙবেন না। ছেলে মেয়ের উভয়ের মধ্যে ভালোবাসা আছে, মাঝখানে আপনি শাশুড়ি নামক ঝামেলা না থাকলে, এই শাশুড়ি নামক ঝামেলা না থাকলে উভয়ের সংসারটা টিকে যাবে। ওই মেয়ে বলে না, তোমরা নির্যাতন জুলুম করেছো, তো মেয়ে চুপ করে আছে। আহারে শাশুড়ি, এই শাশুড়ি নামের ডায়েরির কারণে, বাড়াবাড়ি লাগার কারণে ওর স্বামীও সাথে এসেছে। স্বামীকে ডেকে বলে শোনো, তাড়াতাড়ি মেয়েকে বুঝাও, না হলে বাড়ির যায় বাপ মেয়ে দুজনেরই খবর আছে। কি মহিলা রে বাবা! পরিশেষে বাড়াবাড়ি কইরা ওই মেয়েটার বাড়াবাড়ি করার কারণে তার মেয়েটার বিয়ে দিয়েছে 6 মাস আগে, সংসার টিকলো না, সংসারটা ভেঙে গেল। আজকে কিছু শাশুড়ি এইরকম হওয়ার কারণে মেয়েরা জামাইয়ের বাড়িতে যায় শান্তি পায় না, স্বামীর সংসার করতে পারে না। এই শাশুড়ি নামক ডাইনিও 2-1 জন আছে না? না, খালি মায়ের বুদ্ধি শোনে এরকম মহিলা, এরা কিন্তু সংসার জীবনে সুখ পাবে না। এই জন্য বলতে চাই মা বোনেরা, অনেক কথা আছে আপনাদের উদ্দেশ্যে বলবো, মন খারাপ করবেন না। এই জন্য আপনাদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই, বউকে প্রথমে যা সালাম দেবেন আসসালামু আলাইকুম। আশেপাশে মানুষজন না থাকলে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কথা বলো না কেন? বউয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ছাতা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবা। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, বইয়ের সাথে কোলাকুলিও সেরে নিবা। কোন স্বামী স্ত্রী যদি একসাথে 3টা আমল করতে পারে, সালাম মুসাফা কোলাকুলি, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর ওপরে রহমত নাজিলে হবে, বলুন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। রাসূলের 4টা সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, এরকম দজ্জাল শাশুড়িও তার মেয়ের ঘর ভাঙতে পারবে না, পারবে না। 4টা সুন্নাত আপনারা কি জানবেন?
এই 4টে সুন্নত যদি আপনারা আমল করেন, দাম্পত্য জীবনে কোনোদিন তালাক হবে না, ডিভোর্সের মতো ঘটনা ঘটবে না। কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। এই 4টে রোমান্টিক সুন্নত কি কি আপনারা শুনবেন? হাত নামান। আবার ভাইয়েরা, এই 4টে সুন্নত যদি পারিবারিক জীবনে আমল করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকবে না, দাম্পত্য জীবনে খালি সুখ আর সুখ, ভালোবাসার ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। কোনো হুজুরের তাবিজ লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। এই 4টে সুন্নত আজকে শুনে যান। বলবো এখনই না, আলোচনা শুরু করা লাগবে, একটু পরে বলতেছি। কষ্ট হচ্ছে মনে করে দেবেন, বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এ যুবক, আমি কি মিথ্যা কথা বললাম? ওই ভিডিওটা তোমরা দেখোনি? ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমার নজরে পড়েছে, আমি দেখেছি। কি শাশুড়ি, বাপ রে বাপ! ওইরকম শাশুড়ি যদি তোমার আমার ভাগ্যে জোটে, সংসার আর এই জীবনে হবে। মেয়েকে জোর করে তালাক দিতে বাধ্য করলো মা হয়া। কথা কয় না? মেয়ে তো সংসার করতে চায়, তোমার মাঝখানে, হ্যাঁ, তোমার মাঝামাঝি কেন ঝামেলা পাকার লাগবে? মেয়েকে বিয়ে দিয়েছো, সংসার সে তার ইচ্ছা মতো করুক। কথা বলেন ঠিক কিনা? আজকে একটু চুনুর থেকে পান খুসলেই মায়েরা সেই মশান বলে, এইরকম জামাইয়ের কথা কেন, মেয়েকে ভাত খাইতে দেব না, প্রয়োজনে আমার মেয়েকে কম সুন্দরী আর একটা। কত বড় বাজে মহিলা। কথা কেন ঠিক কিনা? যুবক, একটু যাই, সামনের দিকে যাই, বলবো ইনশাল্লাহ বলবো। রাগ করেন না যুবকের দল, মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। বাজানো গো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যেই নবীর চেহারার উপরে মাসি পরা হারাম, জমিনে পথ চললে আসমানের মেঘ আইসা ছায়া প্রদান করত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে গেলে ওই ঘামটা মিশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই নবী ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। তাহলে নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল আপনার আমার বাড়িতেও করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? পারবো তো ইনশাল্লাহ। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, কারে সালাম দিলা? যদি বলেন তোমারে দিলাম, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন বিষয়গুলো ভালোই জানে। কথা কন ঠিক না? এজন্য প্রথম 2-4 দিন এরকম চলবে, আস্তে আস্তে দিতে দিতেই অভ্যাসে পরিণত হয়ে যাবে। নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আপনি আমিও দিতে পারবো তো ইনশাল্লাহ। জয়পুরহাটে গেলাম, এক যুবক বলে, হুজুর আমার শরম লাগে, বউকে দেখে কি লাগে? শরম লাগে। আমি তখন বললাম, বাবারে বিয়ে শাদী করছো? বলে হ্যাঁ। বাচ্চা কাচ্চা কয়টা? কয় 4টে। 3টা সন্তানের বাবা হয়ে গেল, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ওইটা শরম না শয়তানি? কথা কয় না? কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, ওই শরমে তো বইয়ের কাছে যাইতো না। কথা কয় না? বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না। আর নবীর সুন্নত সালাম বউকে দিতে গিয়ে শরম লাগে। ফাজলামি করার জায়গা পাও না। কথা কন না কেন? হ্যাঁ যুবক সাবধান, চলো সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে আছে না? আপনারা ভুলে গেছেন। হযরত আলী নবীকে ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজকেও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও জালেমের হাতগুলো মুসলমানের রক্ত দিয়ে রাঙানো। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে প্রতিদিন ইসরায়েলি ইহুদি জালেমদের হাতে হাজার হাজার মুসলমান বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কি বাজান গো আমার, আজকে আল শিফা হাসপাতালে পর্যন্ত হামলা করেছে।
বাজান গো আমার, হাসপাতালের ভিতরে তাণ্ডব চালাইয়া আইসিইউতে 22 জন রোগী ছিল। আহারে, তাদের চিকিৎসা নিতে না দেওয়ার কারণে 22 জন মানুষ মারা গেছে। তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে ফিলিস্তিনের জমিনে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, পানির ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। বড় দুঃখে তাদের দিন অতিবাহিত হয়। মনে রাখবেন বাজান, এই ইহুদি জালেমেরা যেইভাবে বর্বরতা শুরু করেছে, নির্যাতন জুলুম সহ্য করেছে, আমাদের দিলটাই কে বলে এইবার ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। এইবার বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জালেমদেরকে পরাজিত করে, এদিক খেয়াল করেন, $800 বিলিয়ন এরা এই যুদ্ধ করতে করতে ঋণ করে ফেলে দিয়েছে। যেটা আপনারা অনেকে তথ্য দেখেছেন আপনারা সংবাদের ভিতরে। এরা যুদ্ধ করতে করতে এখন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে ঋণ করে আর কয়দিন যুদ্ধ চালাবে? অচিরেই ইনশাআল্লাহ এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের জমির মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। এরা পরাজিত হবে হবে ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী দাদা পর্যন্ত বলেছেন, ইসরায়েল যেটা ফিলিস্তিনের উপরে করতেছে এটা অমানবিক, এটা করা ঠিক হচ্ছে না। এর আগে প্রথম কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছিল, এখন আবার কথা পাল্টাইতেছে। কথা কয় না কেন? এজন্য তাদেরকে চেনা খুব কঠিন। এরা দুমুখ, সকালে বলে একটা, বিকেলে আর একটা। কথা বলে না কেন? এক সময় ইসরায়েল ইহুদিদেরকে সমর্থন দিয়া এখন আবার বলতেছে না, এটা অমানবিক। ইসরায়েলের যা করতেছে এটা অমানবিক, এটা বাড়াবাড়ি। ফিলিস্তিনি মুসলমানদের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধটা থামানো দরকার। দেখছেন দেখছেন, কারণ 24 সালে ওইদিকে নির্বাচন হবে। কিছু মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য প্রথম আগে ওই গোষ্ঠীর ভালোবাসা নিয়েছে, এখন আবার মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য এটা। কথা বলেন ঠিক কিনা? এরা বহুরূপী। কথা কন ঠিক কিনা? বাজান গমন খারাপ করবেন না, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, নরেন্দ্র মোদী পাশে থাকলো কিনা এটা মূল বিষয় নয়। মুসলমানেরা যেভাবে লড়াই করতেছে, দিলটাইকা বলে আমাদের যেভাবে দোয়া ভালোবাসা আছে, অবশ্যই ইসরায়েল ইহুদিদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের আল্লাহ তাআলা দান করবেন, এটাই আমাদের চাওয়া। আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিকটা দ্বিতীয় মসজিদ, মুসলমানদের প্রথম কেবলা, অবশ্যই আমরা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা আমি করব না, সংক্ষিপ্ত করে আপনাদের একটু বলে দিয়ে যায়। নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল রে, ওই উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই কথা বলে হযরত বেলাল গভীর নিশীথে চলে আসলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে ওরা নালিশ নিয়ে যা বলে, উমাইয়া, ও আমাদের মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শোনার পর দৌড়ে সে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, এইবার জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়া তাকায়া দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়া ডেকে বলে, চাকরের দল, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজে মন দাও, তাড়াতাড়ি করে এখান থেকে দূর হয়ে চলে যাও। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দু পা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল মাথাটা নিচু করে জবান দিয়ে জিকির করে কার?
এইবার উমাইয়া কাছে যায় হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, এসব তোমার জবান দিয়ে কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? ডেকে বলে, আমার মনিব, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উদ্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, আর আর কষ্ট করে এই ঘরের ভিতরে থাকা লাগবে না, তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? ইমানদারের অন্তরে কার ভয়? ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা, খবর খুব খারাপ। কি হয়েছে? কয়, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যারা নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হয় তাদেরকে ধরে ধরে নির্যাতন জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালাদেরকে বিদায় করার জন্য জালেমদেরও বিশেষ বাহিনী আছে না নাই? ওই বিশেষ বাহিনী দিয়া মুসলমানদেরকে বিদায় করা হচ্ছে। কথা বলেন না কেন? কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ করতে আসেন, ওর বাহিনী আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, বাহিনীদের কাদের পিছনে লাগাই দিয়েছে? খ্রিস্টানদের পেছনে, বৌদ্ধদের পেছনে, হিন্দুদের পিছনে লাগাই দিয়েছে। কাদের পিছনে? মুসলমানের পিছনে। এই জন্য বাজান, পুরো পৃথিবীর দিকে যদি চোখটা খুলে তাকায় দেখেন, প্রত্যেকটা জালেমের বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আয়। আবু জেহেল এইবার ডেকে বলে, বেলাল, আমি তোর পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। উর্দুম বা ছাগলের মালিক হতে চাও, বানায়া দিলাম। দিরহাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করবা লাগলে দিয়ে দিলাম। ঘর বাড়ি জায়গা জমি যদি চাও দিয়ে দেব। একটাই মাত্র কথা, আব্দুল্লাহর বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ কইরা আমাদের দলে আসতে হবে, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। এই লোভনীয় প্রস্তাব যখন হযরত বেলালকে দেওয়া হলো, হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, উদ্দম বা ছাগল কেন, পুরো পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। হযরতে বেলালের মতো যারা খাঁটি ঈমান, তারা ঈমান বিক্রি করতে পারে না। কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। এ কথা বলেন না কেন? যে কিছুক্ষণ আগে বললাম জোর করে তালাক দেওয়ার ঘটনা, এইভাবে তালাক দিলে তালাক হবে না। কথা কেন? আমি যে আপনাদেরকে যে পদ্ধতির কথা বললাম, বাজান গো আমার, তালাক দেওয়ার শুদ্ধ একটা তরিকা আছে, যে কোনো ভাবে এক জায়গায় বসে উল্টাপাল্টা সিস্টেমে আপনি তালাক দিতে পারবেন না। আজকে যদি 2-4 হাজার টাকা কাজীর হাতে, কথা বোঝেন না, যারা ফতুয়া দেয় মুফতি সাহেব, ওর হাতে ধরায় দিলে বলে, আপনার বউ তো এটা আসলে গেছে, হয় না, যেহেতু 2000-5000 দিয়েছে, একটা তো বের করাই লাগবে রাস্তা। কথা কয় না? টাকার গন্ধে তখন ওর ফতুয়া উলট পালট হয়ে যায়। কথা বলে ঠিক না? টাকার কাছে বিক্রি হওয়ার মতো নামধারী মুনাফিক মার্কা ইমানদার আছে না? নয়। টাকার কাছে, দুনিয়ার সামান্য 2টা টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছ, যা খুশি তাই বলতেছো। আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না?
দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের জীবন আছে। এই জীবনে কোনো না কোনো ভাবে পাড়ি দেওয়া যাবে, কিন্তু ওই পথ কেমনি পাড়ি দেবেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিক মার্কা মুসলমান হয়ে টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না। বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আবু জেল ডেকে বলে, বেলাল লোভ লালসা দেখাইলাম, যদি না শোনো সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার, এইবার আবু জেল ডেকে বলে, বেলাল আমার কথা শুনবা না? হযরত বেলাল বলে, না শুনবো না। এইবার যুবকদেরকে লিলিয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে পিটানো শুরু করো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকিরি করে। বাজান গো আমার, এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ডেকে বলে, বেলাল এত যে চাবুক দিয়ে আঘাত করলাম, এরপরেও কি কালেমার পথ থেকে ফিরে আসবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, লম্বা ইতিহাস লম্বা করবো না, সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু বলে দিয়ে যায়। এইবার আবু জেহেল বলল, পায়ের মধ্যে রশি লাগাও। পায়ের ভিতরে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে বেলালকে শেষরায় শেষরা নিয়ে ঘোরা হলো। মরুভূমির বালিতে শেষরায় শেষরা নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মেরে দেওয়া হলো পেরেকের মতো। বাজান গো আমার, এত কষ্ট দেওয়ার পর বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে বিটাইলাম, রশি লাগাইয়া শেষরায় শেষরা নিয়ে মরুভূমিতে ঘুরলাম, এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আমার জীবনটা দিতে রাজি, ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হাত পা বাঁধা অবস্থায় আমার ভাইয়েরা, আবু জেহেল বলে, ঘরের ভিতরে বন্দি করে রাখো। আর যুবকদেরকে বলে, যাও যাও যুবকেরা যাও, বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল আর তার কর্মীরা মনে করলো এই পাথরের চাপার আঘাতে মনে হয় মারা যাবে। এই কথা বলে ভেবে তারা চলে গেল। বাসান গো আমার, হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে, কাঁদতে কাঁদতে জিহ্বাটা নাড়াইয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না? পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। বাজান গো আমার, এইবার বিশ্ব নবী দেখে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। দেখে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। কেমন ভালোবাসতেন নবীকে। নবীকে আবার বাম দিকে যায় আর মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীর পাগল বেলাল কতটা নবীকে ভালোবাসতেন জানেন? যেদিন নবীজি ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চা
বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর ডেকে বলে আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতি করবে না, ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে বেলাল ধৈর্য ধারণ করো, আর কান্না করো না। বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলেন। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন। তামাম পৃথিবীর উম্মতদেরকে কাঁদিয়া বুধবারের দিনে নবীজির দাফন সম্পূর্ণ হয়ে গেল। হযরত বেলাল ডেকে বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। মদিনা থেকে হযরত বেলাল দামেস্কের দিকে চলে গেলেন। এ বাজান গো আমার 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর নবীজি ঘুমের ঘরে স্বপ্নে দেখে বলে বেলাল রে, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া আমি নবীকে সালাম দেয়, আমি নবীর রওজা মোবারকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয় আয়, মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যায়। 6 মাস পরে হযরতে বেলাল বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন সকালবেলায় মদিনার দিকে রওনা করলেন। মদিনায় পৌঁছার পর হযরত বেলালকে দেখে সবাই দৌড়ে দৌড়ে আসে। সাহাবীরা এসে বলে বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত বেলাল ডেকে বলে না না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হযরত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হোসাইন 2টা হাত ধরে যখন ডেকে বলে নানু ভাই, নানাও চলে গেছে তুমিও চলে গেছো, কতদিন হয়ে গেল আমরা তোমারে দেখি না। হযরত হোসাইন হাতটা ধরে যখন নানু ভাই নানু বলে নানু ভাই নানু ভাই বলে ডাকে দেয় আর ডেকে বলে নানু ভাই দাও না একটু আজান দাও, অনেক দিন হয়ে গেল আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরত বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দে না একবার আজান দে, আমি নবী তোর আজান শুনতে পাই না, কতদিন হয়ে গেল। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, হোসাইনের চোখের পানি হযরত বেলাল আর ফেরাইতে পারলেন না। 6 মাস পরে আইসা মদিনার জমিনে আবারও আজান দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুম নবীজির কানে যখন খবর পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে আবু বকর আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন দামি মানুষ জানেন, ইসলামের জন্য দ্বীনের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন অবস্থা বাজানো গো আমার সাহাবা ইকরামদের উপর নির্যাতন, কলিজার টুকরা সন্তানের হারানোর ব্যথা নিয়ে নবী যখন ব্যথিত, নবীর মনটা যখন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার নবীর বাবা নাই মা নাই, সেই নবীর মনটা যখন খারাপ, আসমান থেকে আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল পড়ুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়, খারাপ লাগে? কোরআনুল কারীম এমন একটি কিতাব, যত শুনবেন তত ভালো লাগবে, খারাপ লাগার কোনো বিষয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কারো কাছে খারাপ লাগে, বিরক্ত লাগে, রসুলের এই সুন্দর কথাগুলো, এত সুন্দর আলোচনা যদি কারো কাছে বিরক্তিকর মনে হয়, তাহলে বুঝবেন মদিনাওয়ালার প্রেম 100% আপনার কলিজায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কার পাগল? মদিনাওয়ালার পাগল। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন। কথা যেটা বলতে চাচ্ছিলাম, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন, কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কোন ইমাম সাহেব কি বলেছে ভাই 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েছি, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, এই কথা বলে হুজুর যদি শুরু করে কুল হু আল্লাহু আহাদ
আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওই হুজুরের পেছনে নামাজ পড়বো। কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জোরে বলেন, সালাত হবে? হবে না। তার মানে কি? কোরআনুল কারীম যুগের পর যুগ শুনতেছি, বিরক্ত লাগে না? কোরআনের ভিতর আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন। এই কোরআন হলো উম্মতি মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। জোরে বললে মজা আছে, টেনে বললে মজা আছে, আস্তে আস্তে পড়লে মজা আছে। কোরআন কারো কাছে অসুন্দর মনে হয়? যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটা যদি টেনে টেনে পড়া হয়, মজা আছে না? না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিরক্ত লাগছে? অসুন্দর মনে হয়েছে? আহা, মিশরের কারি আব্দুল বাসেত সাহেব যখন তিলাওয়াত করে মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলে ঠিক কি না? আবার এই সূরা যখন আমরা নামাজের ভিতরে মাঝামাঝি সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? আবার যখন তাড়াহুড়া করে রমজান মাসে খতমের আশায় পড়ি, ভাল লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন যত পড়বেন তত মজা লাগবে। কথা বলে ঠিক কি না? কিন্তু পড়তে হবে সহি শুদ্ধ ভাবে। আউসিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তিলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কিনা? কিছু কিছু মানুষ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই তিলাওয়াত আছে না নাই? এই তিলাওয়াত দিয়ে আপনার নামাজ হবে না তো? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে, তিলাওয়াত সহি না হলে আপনার সালাত হবে? নামাজ হবে? মহিলারা হলো বিশ্ব চ্যাম্পিয়ন, এরা তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা আছে। এরা হলো বিশ্ব চ্যাম্পিয়ন। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, এই কোরআন যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে, আবার এই কোরআন কিছু তিলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে লানত করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটু সমস্যা হলে, এই জায়গায় ব্যথা করলে দৌড়ে যায় ডাক্তারের কাছে। ইবনে সিনায় গেছেন বা পপুলারে গেছেন, পরীক্ষা নিরীক্ষা করতে 12,500 টাকা শেষ। পরে বলে আপনার পেটে একটু গ্যাস। কথা বলেন ঠিক কিনা? একটু পানি বেশি খাবেন, গ্যাস জাতীয় খাবার, পেঁয়াজি এগুলো খাবেন না, বেগুন টেগুন এগুলো খাই। কথা কন গেল কত? 12,500। এই যে কোরআন পড়তে পারেন, আপনার রুকু সিজদা সুন্দরভাবে আপনি করতে পারেন না, দুরূদ শরীফ জানেন না, দোয়াই কুনুত জানেন না, নামাজের সূরা কারায়াতগুলো কত সুন্দর করে তেলাওয়াত করতে হয়, পড়তে হয়, জানেন না, বোঝেন না, জান না। আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিমের কাছে 500 টাকা 1000 টাকা, হুজুর এই যে 1000 টাকা দিলাম হুজুর, আমার নামাজের মধ্যে কিছু ত্রুটি আছে, কিভাবে নামাজ পড়তে হবে হুজুর, আমার একটু নামাজটা ঠিক করে দেন। দেহের চিকিৎসার জন্য হাজার হাজার টাকা ব্যয় করলেন, আর ইমানের চিকিৎসা করার জন্য, আমলের চিকিৎসা করার জন্য, রূহের চিকিৎসা করার জন্য, আল্লাহর ইবাদতটা সুন্দর করার জন্য একটা হুজুরের কাছে 500,000 টাকা দেওয়া যায় না। তখন বলে সব পড়াইয়া টাকা নেওয়া ঠিক না। রাগ করতেছেন মনে হয় না? করেন, সমস্যা কি? রাগ করতেছেন আপনারা? ভাই কোরআনকে সহি সিদ্ধ করে পড়তে হবে, জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কোরআনুল কারীম এমন একটি কিতাব, কিয়ামত পর্যন্ত শুনলেও বিরক্ত লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে আকর্ষণ দিয়েছেন কে? কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়। কথা কয় না বল? শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, মানুষ কয় 3 দিন যাও দেখা হয় না।
ওর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ, যে হরতাল অবরোধ, কথা কোন ঠিক কিনা? গাড়ি ভাড়া কম না বেশি? আজকে চলচ্চিত্রের শিল্পীরা পর্যন্ত হরতাল অবরোধের বিরুদ্ধে মাঠে নামছে। ওরা বলতেছে আমরা এগুলো চাই না। ওনাদের সিনেমার শুটিং নাকি হচ্ছে না। তোদের ছবি করার যে সাইজ, তোরা চুপ করে থাকা ভালো, কথা কোন ঠিক কিনা? বলে চলচ্চিত্র তালা টালা মেরে বাবা বউ বাচ্চা নিয়ে আরামে আল্লাহর ইবাদত করে সময় কাটা, কথা বলে ঠিক কিনা? সারা জীবন সিনেমা করে, আর একবার হজ করে মৌসুমী এসে বলতেছে আমার যত ছবি আছে মৃত্যুর পরে ডিলিট করে দিলে ভালো হয়। কথা কয় না কেন? দেখবেন নায়ক নায়িকারা শেষ বয়সে যা হজ করে বলে আলহামদুলিল্লাহ, মিশা সদাগর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার প্রত্যেকটা সিনেমায় নায়িকার অন্য ধরে টান দেয়, কথা কোন ঠিক কিনা? এই হলো এদের চরিত্র। এরা আন্দোলন করতেছে, এরা আবার মাঠে নামছে, মাঠে বিয়ানান্যে দাঁড়াচ্ছে, বলে আমরা এগুলো হরতাল অবরোধের বিরুদ্ধে। আরে ভাই, আমরা তো এগুলো কেউ চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে একটা শান্তির পরিবেশ কামনা করি, কথা বলেন ঠিক কিনা? সকল দল মত একত্রিত হয়ে এদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, এই যে তো আমাদের চাওয়া, কথা বলেন ঠিক কিনা? কেউ কারো জায়গা থেকে ছাড় দিতেছে না, মাঝখানতে যত অশান্তি সব জনগণের, কথা বলে ঠিক কিনা? এটা আমরা তো বুঝতেছি, এটা নেতাই ঠিক করা লাগবে, কিন্তু নেতাই ঠিক করা তো দূরের কথা, রাজনীতির বলি হয় সাধারণ জনগণ, লাশ পরে জনগণের, কথা বলে ঠিক কিনা? মার খায় জনগণ, ক্ষতি হয় জনগণের। নেতাদের কিছুই হয় না, ওদের দেশ বিদেশে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? দুঃখ আপনাদের। এই জন্য বাজান, অনেক সমাজে আমরা দেখতেছি, একবার যদি বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হতো, কোরআনের সমাজ কায়েম হতো, বিশ্বাস করেন সকল অশান্তি দূর হয়ে শান্তির সুবাতাস বাংলার জমিনে বইতো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ কায়েম করতে হবে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, চুরি ডাকাতি দুর্নীতি খুন ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? লাগবে কার আইন? সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? তাই সিনেমার লোকেরাও আন্দোলন করতেছে, কথা বোঝেন নাই মনে হয়। নাটক সিনেমা যারা করে এদেরকে আপনারা চেনেন, ওরা জীবন দশায় দেখবেন না, সারা জীবন সিনেমা করে গান কইরা কোটি কোটি টাকা ইনকাম করে, পরিশেষে চিকিৎসারও টাকা পায় না। মাননীয় প্রধানমন্ত্রী যারা থাকে তাদের কাছে হাত পাতে, আমার চিকিৎসা হইতেছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী আবার 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার চেক লিখে দেয়, ওই টাকা দিয়া ওদের চিকিৎসা হয়। এই জন্য হারামের টাকা কোন দিকটা চলে যাবে ওরা টেরও পাবে না, কথা বলে ঠিক কিনা? কারণ হাজার হাজার টাকা ইনকাম করে আবার মদ গাঁজা খায় শেষ করে ফেলে দেয়, কথা কোন ঠিক কিনা? কষ্ট মনে পাইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন। আমরা কেউ অশান্তি চাই না, শান্তির কামনা করি। এখন শান্তি প্রতিষ্ঠা হবে তখন, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, আমেরিকা লন্ডনের তৈরি করা আইন দিয়া বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তির সুবাতাস বইবে যখন, কোরআন দিয়া পার্লামেন্ট কায়েম হবে যখন। এ কথা বললে আবার কয় হুজুরা বেশি বেশি বলে, এটা আমাদের দাবি চাওয়া, পূরণ করার মালিক আল্লাহ, কথা বলে ঠিক কিনা? এ চাওয়া আমাদের। কোরআনের সমাজ কারা কারা চান 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সমাজ কায়েম করার সৈনিক হিসাবে কবুল করুন। চিল্লা বলুন আমিন, আরো যারা বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে নায়ক নায়িকারা রাজপথ কাঁপাচ্ছে, কথা কোন ঠিক কিনা? সব নায়ক নায়িকা এখন মাইক ধরে বলতেছে আমাদের শুটিং এর সমস্যা হচ্ছে। বাবা, তোরা ঘরের ভেতরে শুটিং কর, টিকটক করার জন্য তোমরা গোসলখানায় পর্যন্ত ঢোকো, কথা কোন ঠিক কিনা? কিভাবে সাবান দিতেছে ওইটাও টিকটক ভিডিও করে। আহারে লজ্জা নাই, লজ্জা নাই। এদেরকে দেখে সমাজের মানুষ সিসি করে, কথা কোন ঠিক কিনা? মেকআপ দিয়ে সুন্দরী হয়, আর মেকআপ ছাড়া রাস্তার একটা ফকন্নির চাইতেও চেহারা খারাপ। মেকআপ সুন্দরী, কথা কোন ঠিক কিনা? আসে না নয়, আসে না নয়। যাই হোক, ওগুলো বলবো না। আপনারা আবার বলতেছেন হুজুর এগুলো কেন বলেন? কষ্ট লাগে। এগুলো বাবা নাটক সিনেমা গান বাজনা এগুলো অশ্লীল জগৎ, এগুলো খারাপ কাজ, এগুলো গুনাহের কাজ। এগুলোর দ্বারা যুব সমাজ নষ্ট হবে, যুবতীরা খারাপ হবে। বিদায় বাবা, গান বাজনা সাইরা, সিনেমা সাইরা তোমরা তওবা করে আল্লাহর পথের প্রতীক হয়ে যাও। ওদের হেদায়েতের দোয়া করি আমরা, কথা বলেন ঠিক কিনা? নাকি এটুকু বলতে দেবেন না?
আমরা ওদের কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। আল্লাহ নাটক সিনেমা গান বাজনা যারা করে, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহর ভয় তাদের অন্তরে আল্লাহ পয়দা করে দিন, জোরে বলুন আমিন। যেটা শেষ বয়সে বোঝে ওটা যেন আল্লাহ যুবক বয়সে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, ডিপ জল পর্যন্ত বলে আমি কোনো খারাপ সিনেমা করিনি, আছে না নাই? এখন বলে আমি হজ করেছি, কি সুন্দর মুখে দাড়িও রাখে, আছে না আছে না? আবার কয়েকদিন পর কেটেও ফেলে দেয়। এদের মানে সকালে দাড়ি, বিকেল বেলা সেভ করে, এই হলো এদের অবস্থা। যাই হোক, নাটক সিনেমার জগতের মানুষের সাথে বাস্তবে ঘরে ঘরে এরকম মানুষ আসে না নাই? আমাদের ঘরেও কম নাটক সিনেমা হয় না, কথা বলে ঠিক কিনা? কত মানুষ শপথ করে হুজুর রাখলাম, এরপর আবার কেটে ফেলে দেয়, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে কি বলছিলাম, একটা গান বাজনা 2 দিন 4 দিন শুনে আর ভালো লাগে না, মানুষ বিরক্ত হয়, কথা বলেন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গুলো দেখা না হইলে একদিন বুকের ভিতর করে সিনসিন। মানুষ কয় মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতে খারাপ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ার টাইম দেবে না। এই গান আর জনগণ শুনলো না, কথা বলেন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, কি গান কয়, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়, এর চরিত্রে গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গেল, ও পিয়া তুমি কোথায়, কেন? শয়তান তোমাকে খুঁজতেছে, তাহাজ্জুদ পড়ার জন্য নাকি? কথা কন না কে? এজন্য যুবক, একটা গান 2 দিন 4 দিন 5 দিন শোনার পর মানুষ বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। মানুষকে এই গান বন্ধ করতো, এই পেন বন্ধ কর, কিসের বাদাম ফাটে বন্ধ কর, কথা কন ঠিক কিনা? তো একটা গান 2 দিন 4 দিন মার্কেটে চলে। এই যে ক্ষণিকের এই হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের সুখ লাগে, ক্ষণিকের ভালো লাগা কাজ করে, রঙিন চশমা চোখে আমরা পড়ি গান বাজনা অশ্লীলতার সময়, কিন্তু কিছুদিন শুনতে শুনতে এগুলো বিরক্তি লাগে, অসহ্য লাগে, নিজের কাছে খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন সারাটা জীবন আমরা শুনবো, আমাদের কাছে কখনো বিরক্তকর মনে হবে? কথাকে বোঝা গেল? এজন্য অশ্লীল এই গান বাজনা থেকে যুবকদের ফিরে আসতে হবে। লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্য যন্ত্র, গিটার, তবলা আল্লাহ সব হারাম করে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান, এই যুবক, এগুলো গান বাজনা শুনে ঈমান নষ্ট করা যাবে। যুবকদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যুবক, গান বাজনা শ্রবণ করা যাবে? এটা জায়েজ না হারাম? বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? আল্লাহ এখান থেকে মুসলমানকে ফিরে আসার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার চলেন 1 নম্বর আয়াতের আলোচনা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাওসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাওসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলকে হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও বেশি ক্লিয়ার, বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তোমার জমিন, সেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে বাজান গো, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিবস, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাজান গো আমার, নবীজির কাছে মানুষ যাবে দলে দলে হাউজে কাউসারের পানি পান করতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী ডেকে বলবেন, আল্লাহ, আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে আসতেছে, এখন কেন আমি দেখতে পাই না? আমার আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ, ও আমার প্রিয় বন্ধু, আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে
করাইতে পারবেন না। যারা দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল, দুইটা কাজ করেছিল, ওই দুইটা অপরাধের কারণে আমি আল্লাহ পাক তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। এই পানি থেকে আজকে তাদেরকে আমি বঞ্চিত করলাম। ও নবী, আবার দুই সিটটা মানুষকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন। যারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করবে, হাউজে কাউসারের পানি আপনি তাদেরকে পান করাইতে পারবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাত মুখ পর্যন্ত পৌঁছায়া দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্যের মুখোমুখি কারা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো চিল্লায়ে বলুন আমিন। আপনার এই যে এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। সেদিন আল্লাহর আরশের নিচে সাতশ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে ছায়া, আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যারা পান করবে, এরা যে জান্নাতে যাবে তাদের আর কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার। এবার শোনে শোনে, এই যে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু কষ্ট করা লাগবে না? চাইলেন আর ফাইলেন, অতই সহজ। এদিক শোনেন, আমি মুসাফির মানুষ। আপনাদের এলাকায় আসার পর একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু মুসাফির ওযু করব। ওই ছেলেটা পানি আনার জন্য চকলেট হাতের মধ্যে পায়া আনন্দ আর খুশিতে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়া পইরা গেছে। মানুষ যে কোনো কাজে তাড়াহুড়ো করতে গেলে বিপদ ঘটে কিনা? মাঝখানে আসার খাইয়া পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটোর মতো রস বের হয়েছে। এটা অবশ্য চেনেন না আপনারা? ওইটা কি? এক জোরে কর। রক্ত, চামড়া ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, কিন্তু হাতে চকলেট থাকার খুশিতে এই ব্যথা তার কাছে ব্যথাই মনে হইল না। এইবার পানি নিয়ে আইসা আমার সামনে হাজির। আমি তখন ডেকে বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে, ব্যথা পাইছো। ওই ছেলেটা চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? বাজান গো আমার, ওই চকলেট থাকার আনন্দ খুশির কারণে এর কাছে ব্যথা যেমন ব্যথা মনে হয় না। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে ওই আখিরাতের কষ্ট, বিচার দিবসের কষ্ট, ওই কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, সেই পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দিতে হবে। আপনি হয়তো বা নতুন মুসল্লি, মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, লোকজন আপনাকে ডেকে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, হাসি তামাশা করতে পারে। উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো, ওইটা হজম করা লাগবে। কথা বলেন। আপনি হয়তো বা দাড়ি মুখে রাখবেন, ঘরের বিবিটাও পছন্দ করবেন না। বইয়ের সাথে ঘুরতে যাবেন, ডেকে বলবে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে বলবে কি ব্যাপার, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না। আজকে বিয়ের কয়েকদিন পরই মুখে দাড়ি রাখলা, তোমার কারণে বাহিরে গেলে মানুষ আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। দাড়ি রাখার কারণে অনেকে সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজি মুরব্বী সমালোচনা করে কে রে? যুবক বয়সে আমার দাড়ি রাখলো ভাই বউ পাবু। কথা কয় না? এটা হাজি সাহেবের কে এটা বলা উচিত ছিল। ওনারাও বলা ছিল যাক আমরা ভাইরা ভাই, তোর মুখেও দাড়ি আমার মুখে দাড়ি, তোর সাথে নাই কোনো আরি, আল্লাহ যেন জান্নাতে বানায়া দেয় দাদা আর নাতির বাড়ি। আমার হাবা কন কষ্ট হচ্ছে আপনাদের? যুবকদের মুখে দাড়ি দেখলে মুরব্বীরা খুশি হবে, ঠিক আছে, যে ভাই তোর বয়সে আমি রাখতে পারি নাই, তুই রেখেছিস, আল্লাহ যেন তোরে জান্নাতি যুবক হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ইবাদত করতে গেলে, ইবাদত করতে দেখলে মানুষকে উৎসাহ দিবেন। কথা পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ। এইবার শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে রাসূলের হাতে সবাই তো চাইলেন, কিন্তু এই পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে দেখান, কয়টি?
ঘুমাইছেন নাকি? দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আত্মান বাজান গো আমার, দুইটি কাজ কি কি আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, জবান খোলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার আল্লাহ জানায় দিলেন ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? চা লাগবে না, কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইরা, আর 20 মিনিট দেওয়া যাবে তো? এ দিলে হয়ে যাবে, 2 আয়াত তো 10 10 20, আল্লাহ কবুল করেন। এরপরে যদি সুযোগ পাই মহিলাদের কথা মনে আছে না? বলা লাগবে। জি জি জি, বলা লাগবে। আমার ভাইয়েরা কষ্ট মনে নেবেন না। তাহলে আল্লাহ পাক জানায় দিলেন ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ জানায় দিলেন নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আরো জোরে বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলে অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কথা বলেন ঠিক কি না? সালাত পড়তে হবে কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যদি নামাজের মতো হয়, মশা ঢুকে গেছে আবার। এদিক খেয়াল করেন বাজান গো আমার, কষ্ট হচ্ছে? বিরক্ত নেন না। লিল্লাহি তাকবীর। যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা দেবে। আপনার নামাজ, রুকু, সিজদা সব যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আমার আল্লাহ আপনাকে 2টা জিনিস দেবেন। আল্লাহ ডেকে বলে যে বান্দা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মাথা নত করে আদায় করবে, আমি আল্লাহ 1 নাম্বার তার রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? উত্তর পাড়ার রাজ্জাক। ওটা তো আব্দুর রাজ্জাক, ওটা দাস গোলাম। কথা বলেন ঠিক কিনা? রাজ্জাক কে? রিজিক দাতা কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী বালুকণার মতো আমি আল্লাহ আসমান থেকে তারও রিজিকের ব্যবস্থা করি। আপনাদের এলাকায় গভীর নিচে একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লাবার নাম কি? শিয়াল। কথা কয় না?
শিয়ালের নামে আপনাদের এলাকায় সিরাজগঞ্জে কি ভাতের হোটেল আছে? কথা কন না। শেষে শেষে কি ঘুমাইছেন? মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে। তাহলে ওই শিয়ালকে খাওয়ায় কে? আপনাদের এলাকায় পাখি আছে না নাই? সকালবেলা পাখিটা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির উদর ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কে? আপনি সকালবেলা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা খালি পকেটে বের হয়ে গেলেন, সন্ধ্যাবেলায় পকেটের মধ্যে 1000-1200 টাকার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাগলুককে খাওয়াইতে পারে, আপনি আশরাফুল মাগলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহ আপনাকে আমাকে না খাওয়ায়া রাখবে না। তাহলে সিজদা দেব কাকে? কয়বার? 5 ওয়াক্ত সালাতে মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। যুবক রে, যৌবনের অসহায় পরে গুনাহ না করে যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটাও। তোমার জীবনে আল্লাহ সম্মান মর্যাদা দিয়ে ভরপুর করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, নামাজ পড়বো কার জন্য? ফসলি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ ডেকে বলে 2 নাম্বার, তোমার কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে মেয়েটা স্কুলে যায়, আপনার আমার ভয় আছে না নাই? ভালোভাবে ফিরবে নাকি কারো গণধর্ষণের শিকার হবে? পিতা মাতা অভিভাবক হিসাবে আপনার আমার টেনশন হয় কিনা? রাগ করতেছেন মনে হয়। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই স্বাধীনে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, আপনার দোকান আছে শাহজাদপুর বাজারে, 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আলোক দিয়ে আসতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাতের হাতে পড়ে জীবনটা কার 2টাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? জানমালের নিরাপত্তা নাই। কথা বলে ঠিক কিনা? জানমালের নিরাপত্তা আছে 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 আজকে নাই। চিন্তায় টাকা খুন রাহাজানি চতুর্দিকে চলতেছে। দিনের বেলায় ঢাকা শহরে যে ফ্লাইওভার গুলো দেখেন না, দামি দামি রোড, ওই রোডের মধ্যেও দিনের বেলায় ডাকাতি হয়, ব্যাংকে দিনের বেলায় ডাকাতি হয়, চোর ডাকাত দিয়ে ভরে গেছে। সমাজে চুরি ঠেকানো যাচ্ছে না। চুরি বন্ধ হবে তখন সূরা মায়দার কোরআনুল কারীমের আল্লাহ তাআলার পাঠানো মেসেজ অনুযায়ী চোরের বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? সূরা মায়দাতে আল্লাহ যে আইন দিয়েছে, এই আইন অনুযায়ী যখন চোরের বিচার করা হবে, তখন চুরি বন্ধ হবে। যুবক, তোমাদের মন খারাপ। যুবকদের মন খারাপ হওয়ার পেছনে অনেকগুলো কারণ। কয় হুজুর, এইবার বিশ্বকাপ ভালোভাবে খেলতে পারলাম না। যে বিশ্বকাপ যুবক ভালোভাবে খেলতে পারো নাই, সেই সাকিব আল হাসান এইবার এমপি পদপ্রার্থী। 3টা মনোনয়ন পত্র কিনছে। কথা কয় না? কয়টা কিনছে? 3টা মনোনয়ন কিনছে। এইবার যদি লাইগা যায়, কথা কন ঠিক কিনা? ও বলতেছে বিশ্বকাপ না মারতে পারি, আমি যদি একটা এমপি হতে পারি মাশরাফি ভাইয়ের মতো, এই আশায় এইবার সাকিব আল হাসানও এমপি হতে চায়। কথা কন না? যুবকেরা বলে হুজুর খেলতে না পারুক, শোরুম ভালোই উদ্বোধন করে, আছে না নাই? সেই সাকিব আল হাসান এইবার বাবা 3টা আসন থেকে, বোঝেন নাই? বোঝেন নাই? মনোনয়ন পত্র ফর্ম কিনেছে। এখন যদি যে কোনো এক জায়গা থেকে মাঝি হইতে পারে। কথা কন ঠিক কিনা? যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। যদিও ক্রিকেটার খেলতে চাই, খেলার বয়স এখনো আছে, কিন্তু মনে চায় যে একটু রাজনীতি করে এমপি হই। কথা বলেন ঠিক কিনা? সম্মান কে না চায়? কথা বলে ঠিক কিনা? যুবক, তোমরা মন খারাপ করো না। যুবকেরা বলতেছে হুজুর সাকিব আল হাসান এমপি হলে কি আর কি করার? যুবকেরা রে, এ যুবক, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন খেলোয়াড় কি করলো এটা তোমার আমার জানার বিষয় নাই। তোমার আমার টার্গেট থাকবে আল্লাহর গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? ভারত বিশ্বকাপ মারবে ফাইনাল ম্যাচে নাকি অস্ট্রেলিয়া মারবে, ওইটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই। কথা কন ঠিক কিনা? কথা কন। ভারত প্রত্যেকটা ম্যাচ জিতে গেছে। পাকিস্তানের এক অভিনেত্রী বলতেছে কালো জাদু করে জিতছে। ওরা খেলে খেলে, ওকে মারার সাইজ দেখলে, কথা কন না কে, 1 হাত যদি রোহিত শর্মা বল ঠেকা, ওটা ছক্কা হয়ে যায়। আর বাংলাদেশের যুবকেরা 2 হাঁটু গাড়ে ক্যাচ। কথা কন ঠিক কিনা? এই দুর্বল পুরুষদের কি খেলা হয়? কথা কন না কে?
আপনারা মজা করতেছেন মনে হয় নাকি আমার সাথে? বিরক্ত হয়েছেন ভাই? রাগ করেন, রাগ এমনি বলতেছি। কালো জাদু করে খেলার মতো খেললে কালো জাদু লাগে নাকি? কয় নাচবে না পারলে আগুনের দোষ, কয় না আপনাদের এলাকা নাচ, কয় না নাচতে না পারলে উঠান বাঁকা না, এইটা বুঝছেন। আমাদের গাইবান্ধায় ওগুলো বলে, আপনারা আবার মন খারাপ করেন না। লিল্লাহি তাকবীর। ভারত জিতুক আর অস্ট্রেলিয়া জিতুক, ফাইনাল ম্যাচে কে কাপ মারবে, অস্ট্রেলিয়া না ভারত, এটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই। তুমি বাংলাদেশ, তুমি পারো নাই, তুমি দেশে চলে আসছো, কথা কর ঠিক কিনা? এই বিশ্বকাপ ব্যর্থতায় সাকিব বলতেছে আমার বসে থাকা লাভ নাই, ম্যাচ হারছি তো হারছি, এমপি হতে চাই, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এইবার এমপি হয়ে যায়, হয়ে যায়। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে মনে হয়। যুবক কি কথা বলছিলাম ভুলে গেছো, কথা কন না কেন? তাহলে এদিক খেয়াল করেন, নামাজের মতো নামাজ আদায় করলে রিজেক্ট দেবেন কে? সমাজের সকল নিরাপত্তা থেকে জানমালের হেফাজত করবেন কে? তাহলে ভালো করে বোঝেন, ফসল লিলি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দিয়া ইবাদত করে হাউজে কাউসারের পানি পান করতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে আরেকবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান। এইবার শোনেন, তাহলে 1 নাম্বার ফসল রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, ওয়ানহার রবির উদ্দেশ্যে কুরবানি। নামাজ হবে যেই আল্লাহর জন্য, কুরবানি হবে সে আল্লাহর জন্য। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্যই সালাত আদায় করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানিও দিতে হবে, কথা বলে ঠিক কিনা? এই কুরবানি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, কথা বলেন না কেন? অনেকে বলে হুজুর মুখের অহংকার হয়ে গেছে, অহংকার পতনের মূল, কথা কন না কেন? অহংকার করলে হবে না, অহংকার যারা করে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় ইবাদত করে নিজের জীবনের সবটুকু কুরবানি করা, কথা বলেন ঠিক কিনা? এইবার শোনেন, পশু জবাই করে আমরা কুরবানি দেই কিনা? তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইসা শাহজাদপুর বাজারে বান্ধা রাখছে। মানুষজন যায় বলে কি ব্যাপার, কার গরু? কয় তালুকদারের, শিল্পপতির। তাই নাকি? বলে কত? কয় 10 লাখ দিয়ে কিনছে। কয় ঠকেন নাই? তালুকদার সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানে তো 6 মন গোস্ত হবে। যারা পশু কিনে নিয়ে আসা, গরু কিনে নিয়ে আসা, কোথায় কি মানে গোস্ত হবে? পিছনের রানে 6 মন হবে না সামনের রানে 6 মন হবে? গরু কিনে নিয়ে আসা কোথার কার গোস্ত কেমন মজা হবে? এরকম হিসাব নিকাশ করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার মধ্যে আর কসাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আবার কুরবানি দিয়া ডিজিটাল মিটারে ওজন করে। কয় না হুজুর আমার নিয়ত তো সই, তারপরে একটু ওজন করে দেখি। ওজন করার পরে মোবাইল আবার নিয়ে হিসাব করে, হুজুর আপনি তো ওজন করবে দিলেনই না, দেখছেন 525 টাকা কেজি পড়ছে, কথা কয় না কেন? এই হিসাব নিকাশ করলে কি আপনার কুরবানি হবে? কথা বলেন না কেন? কুরবানি হবে কার জন্য? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কথা বলেন না কেন? আল্লাহ তুমি কত টাকা দিয়ে কুরবানি দিয়েছো আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দার অন্তরের তাকওয়া। তোমার অন্তরে আছে যা আল্লাহ কবুল করবে তা, কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহি, টাকা হালাল, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু এমন গরু কেনে 7 জন ভাগে কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে। এমন একটা গাভী গরু কিনেছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে তুলে নিয়ে যায়। বলে হুজুর, বলে বাবা এত দুর্বল গাভী জবাই করলে তো হবে না। কয় হুজুর জানেন এর দাম কত? আপনাকে জব করবে আনছি 200 টাকা দেওয়া হবে, জব করে দেন। বেশি বেশি কথা বলেন। হুজুর বলতেছে বাবা আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী কুরবানি করতে হবে, হুষ্ট পুষ্ট মোটা তাজা সুন্দর দেখা, এরকম হাড় দেখা যায়। দুর্বল পশু জবাই করলে কুরবানি হবে না। কথা বলেন, কথা বলেন।
রাগ করতেছেন মনে হয়। এরপরে সুদখোর ঘুষখোর বেনামাজি সব এক জায়গায় ভাগে কুরবানি দেয়, আছে না নাই? এক হাজি পর্যন্ত বেনামাজি সুদখোরের সাথে ভাগে দিতেছে। আমি তখন বললাম, হাজি সাহেব, ওই সমস্ত মানুষের সাথে ভাগে কুরবানি না দিয়া আপনি তো একাই 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিতে পারতেন। বলে, বাড়িতে ছাগলের গোস্ত কেউ খায় না। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়। এই জন্য হাজি হয়েও বেনামাজির সাথে সুদখোরের সাথে ভাগে কুরবানি দেয় গরুর গোস্ত খাবার আশায়। হাজি রে, ওই কুরবানি দেওয়ার নাম না ফুটাইয়া ওই টাকা দিয়ে বাজার থেকে গোস্ত কিনে খাওয়া অনেক ভালো। কথা কয় না? আপনি কুরবানি দেবেন কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা কুরবানি দেই কয়, হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে গ্রামের লোকজন কখন তুই এক টুকরে গোস্ত দিবে সে আশায় থাকবে। হুজুর আমি গরিব হতে পারি, সুদের টাকা নিয়ে হলে কুরবানি দেবই। কথা কয় না কেন? আছে না, আছে না? কয় হুজুর নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান ইজ্জত থাকবে না। হুজুর আমার মেয়ের এতগুলো কথা হোনায় দেবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এই যে যারা ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায়, হ্যাঁ, কুরবানি না দিলে গ্রামের মানুষ কি বলবে, এই আশায় যারা কুরবানি দেয়, একজনের কুরবানিও কবুল হবে না, 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 না। কথা কর না কেন? আল্লাহ দেখবে তাকওয়া, আর এর উদ্দেশ্য কি? ছেলে মেয়ে খাবে, জামাই খাবে, গ্রামবাসী না দিলে মান ইজ্জত থাকবে না। এত টাকা তাও কুরবানি দেয় না, কৃপণ। কথা কর না কেন? রাগ করতেছেন নাকি? এই কুরবানি জবাই করার পরে আপনার ছেলে মেয়ে তো খাবে। এই আসমান থেকে কি ফেরেশতা আইসা বিকেল বেলা বস্তা নিয়ে হাজির হয়, এই সিরাজগঞ্জের মানুষ গোস্ত তোলো, আসমানে নিয়ে যাও, আমরা ভুনে করে খাবো? নিয়ত সই করেন, নিয়ত সই করেন যে কুরবানি দেওয়ার পরে পরিবার সবাইকে নিয়েই তো খাবেন। নিয়ত সই করেন। কথা কন? কার জন্য? প্রথমে নিয়ত যে আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতেছি বাস। হাবিল কাবিলের মতো যদি কুরবানির সিস্টেম থাকতো, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ কুরবানি দিত না। কথা বলেন? সিস্টেমটা কি? আগুন এসে যার কুরবানি পড়ায় দেবে তারটা কবুল, যারটা পরে থাকবে তারটা কবুল হবে না। কথা কয় না? অনেক মানুষ বলতে খামাকা টাকা নষ্ট করে লাভ কি? আগুন এসে পুড়ে ফেলে দিবি, খাবার পারবো না, নাড়বের পারবো না, দরকার নেই। কথা কন ঠিক কিনা? আবার অনেক মানুষ কুরবানি দিত, হাজি মানুষ কুরবানি পরে থাকতো, মানুষ সমালোচনা করতো, হাজির টাকার ভিতরে ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? হুজুর মানুষ কুরবানি দিত, মানুষ বলতো হুজুরের টাকার মধ্যে ভেজাল আছে। কত মানুষের কুরবানি পরে থাকতো, সকালবেলায় মুখ দেখানো যাইতো না, লজ্জায় মানুষ সিসি করতো। এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? গোস্ত খাইয়া বিকেল বেলা খিলল করতেছে আর কয় এইবারের গোস্তর সেই স্বাদ। কথা কয় না? এরকম মুসলমান আছে না নাই? তাহলে কুরবানি হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত আদায় করব, রবের জন্য কুরবানি করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা সালাত আদায় করবেন, কারা কারা কুরবানি দিবেন, দুই হাত তুলে একবার আমার আল্লাহকে দেখান। আমাদের মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কাকে খুশি করা? আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনের সব আমল আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ফকিরকে যদি 10টা টাকা দেই, কার খুশির জন্য? বিবির সামনে যদি মুচকি হাসি দেই, কার খুশির জন্য? কথা কয় না? আমার জীবনের সব লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা। করবো তো ইনশাল্লাহ। এদিকে খেয়াল করেন, কুরবানি নিয়ে আর বেশি ওয়াজ করবো না, কারণ কুরবানির ওয়াজ করে আমার কয়েকবার ইমামতি চলে গেছে। কথা কি বুঝছেন? আমি একবার বলছি, ভাই আপনারা ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছে আগে নামাজ পড় তারপর কুরবানি কর, বিদে আপনারা নামাজ পড়ে কুরবানি দেবেন, কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। জুমার নামাজের পর মসজিদের বাইরে মনে ভূমিকম্প শুরু হয়েছে। কি সমালোচনা! কয় আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করেও নেব না, জবাই করেও নেব না। পরের জুমায় সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আইসেন না। হাই রে, কোন দেশ যে দেশে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যায়। সুদখোর ঘুষখোরের কথা তো বাদই দিলাম। কথা কয় না? খেয়া সুদের ওয়াজ করলে সুদখোর 3টে এসি লেগে থাকে, মাথা ঠান্ডা রাখেন, এসব ওয়াজ কেন করেন? কথা কয় না? হুজুর আবার পরের সময় পদ্মার ওয়াজ করছে, ক্যাশিয়ারের মন খারাপ, হুজুর একদিন এনে বাড়িতে নিয়ে গেছি আপনার দাওয়াত খাওয়ার,
আমার ছোট মেয়ে ইন্টারে পরে কি এমন বয়স হয়েছে নাক চিপলে মায়ের দুধ বের হবে, এমন একটা মেয়ে ওড়না ছাড়া না হয় আপনার সামনে এসেই ছিল ওড়না ছাড়া, তাই বলে মসজিদে এসে বলবেন সবার সামনে? কথা কয় না কেন? ওয়াজ করে কোন দিক আর হুজুর বুঝাই কোন দিক আর এরা বোঝাই কোন দিক, কথা কন ঠিক কিনা? এরকম উল্টা পাল্টা মনের মানুষ আছে না নয়? তাহলে বেনামাজি হয়ে কুরবানি দেব না নামাজি হয়ে কুরবানি দেব? এদিক খেয়াল করেন। অন্তত চাঁদ উঠছে এই 10 দিনে যদি নামাজ পড়ে দেন তাও আল্লাহ কবুল করতে পারে। আপনি ফজরের নামাজ পড়েননি, আপনি কুরবানির ছুরি নিয়ে হাত দিয়ে বসে আসেন, কথা কয় না? মানে এত ব্যস্ততা ওই বিরাজ করতে করতে ঈদের জামাতও চলে গেছে, ওই শালার কুরবানি হবি। কথা কন না খে? ফজর পড়েনি, ঈদের নামাজ পড়েনি, আল্লাহ সিজদা দেয় না, ওই লোক দেখানোর জন্য কুরবানি দিয়ে বিকেল বেলা মার সঙ্গে চা স্টলে গল্প করে গ্রামের সেরা কুরবানি দিছি। সেরা কে রে বদমাইশ? তুই যদি ওই সৌদি আরব থেকে 10টা উঠো দেশ তোর একটাও কবুল হবে না। আগে নামাজ পড়, তারপর কুরবানি কর, নিয়ত সই কর, অন্তরে আল্লাহর ভয় আগে নিয়ে আয়। কথা বলে কেউ একটু গ্রামের বড় কুরবানি দিলে হুজুর এই এলাকার মধ্যে আমার দায় সেরা। সেরা আছে কি আছে তো বুটে নিকে, এ কথা কর না কে? রাগ করতেছেন মনে হয়? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমি। কষ্ট পাইছেন? সাইজ করা লাগবে। আর যুবকদের তোর করে মোবাইল কিন্তু দেখিস, কুরবানি বাপে কুরবানি কিনবে গেছে, ওই যে হাতত যায় ওই যে মোবাইল কিনে দিয়েছে 1.5 টাকার, সেলফি দিল আব্বার সাথে কুরবানির হাটে, কথা কন। এরপরে গরু কিনা হয়ে গেলে আলহামদুলিল্লাহ অবশেষে 1,25,200 টাকা দিয়ে কুরবানিটি কিনলাম। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। কবুল তোর বাপেরটা হবে, তোরটা হবে। বদমাইশ ছেলে কথাকার, কথা কন ঠিক কিনা? একটা কুরবানির পশু যান ছবি সেলফি নাও, প্রচারের উদ্দেশ্যে আলাদা, সেটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে জমজমাট কুরবানির হাত লেগেছে। আল্লাহ আমাদের সকলের কুরবানি তুমি কবুল করো, এটা ভিন্ন কথা যে আমাদের ইবাদতের উদ্দেশ্যে আমরা প্রচার করতেছি। কিন্তু তুমি কত টাকা দিয়ে দিলে এই লোক দেখানোর উদ্দেশ্যে এটা লেখা যাবে না, বলা যাবে না। আর যুবকেরা হুজুর কয় হুজুর একটু থামেন, হুজুর ছুরি আগে চালায় না, হুজুর ক্যামেরাটা রেডি করুন। হুজুর জবাই করতেছে তার সেলফি, রক্ত ছুরিয়ালা সেই সেলফি, কথা কন ঠিক কিনা? গোস্ত কাটতেছে তার সেলফি, কথা কন ঠিক কিনা? এরা সেলফি তুলতে দিতে এতই বেহুশ হয়ে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বাজান গো এবার 3 নাম্বার আয়াত। তাহলে নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? গ্রামবাসীকে খুশি করার জন্য, ছেলে মেয়ের খুশির জন্য, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য। সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা কাজের মতো কাজ করতে পারি, হাউজে কাউসারের পিয়ালাটাও জুটে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেসকাটারি বংশ বলে, আপনার ছেলেগুলো মারা গেছে, ওরা সমালোচনা করে, নবী গো আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। নবী গো আপনার সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না। ওরা আপনাকে লেসকাটারির বংশ বলে, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওদেরকেই নির্বংশ করে ছাড়বো। আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনাকে মহাব্বত করার, ভালোবাসার, আপনার জন্য জীবন দেওয়ার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায় দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান রাসূলের রুহানি সন্তান। আমরা রাসূলের জন্য জীবন নিতেও রাজি, দিতেও রাজি। এ কথা কন নাকি আপনারা?
নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? তুমি আমার বাপকে গালি দাও আমি মেনে নেব, মাকে গালি দাও আমি মেনে নেব, আমার দলকে গালি দাও আমি মেনে নেব, আমারে গালি দাও আমি মেনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা, রহমাতুল লিল আলামিন। আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে বাজে কথা বলতে আমরা দেব না। যেই নাস্তিক বেঈমান রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় আমার নবীকে ইঙ্গিত করে গালিগালাজ দেবে, ওই নাস্তিকের বুকের উপরে সইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে নিয়ে কেউ গালিগালাজ করবে আর আমরা চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই যে ফ্রান্সের লোকেরা রাসূলকে নিয়ে কেন গালিগালাজ করে, এর পিছনে কারণ আছে না নাই? আমার নবীকে গালিগালাজ করেছিল মক্কা নগরীর একজন কাফের, ওলীদ বিন মুগীরা। কি নাম? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছেন, যা খুশি তাই বলেছেন। আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না, আল্লাহ তাআলার সাথে সাথে সূরা কলমের একটি আয়াত নাজিল করে নবীজিকে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন ভাষা ভাষায় গালি দেয়? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ আসমান থেকে দিয়ে বলতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র নিয়ে গালিগালাজ করবেই তো, কারণ হলো উতুল্লিন বাদা যালিকা জানিন, এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, একটা বাস্টার্ড। কথা বলেন না কেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি ভাষা বোঝে, আর দেরি করলেন না, বলে নবীর এত বড় সাহস, আমারে বলেন আমার পিতৃ পরিচয় ঠিক নাই, আমি জারজ সন্তান, থাকেন নবী আমি আসতেছি। এই কথা বলে চলে গেছে মায়ের কাছে, যায় বলে মা, ওর মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে মা, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, যা বলবি সত্য বলবি, একটা মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে বাবা, এই বুড়া বয়সে আমি মিথ্যা কথা বলবো না। আর মনে মনে বলে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, জানিয়ে দিয়েছেন তিনি কে? ভালো করে বোঝেন। ওলীদ বিন মুগীরার মা থেকে বলে বাবা, যেহেতু নবী তোমারে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, এর পেছনে রহস্যটা কি, ঘটনাটাকে আমি খুলে বলতেছি, আমিও মিথ্যা কথা বলবো না রে বাবা। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার জীবন যৌবনের সময়গুলো চলে যায়, রাতের পর রাত বুকের সাথে বালিশ লাগায় ঘুমায়, তোর বাবা আসে না, তোর বাবা দুনিয়ার টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। কথা কয় না? আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত, রাতের পর রাত চলে যায়, বালিশে আমার চোখ ভিজে যায়, তোর বাবা আমার কাছে আসে না, আমারে ভালোবাসে না। তখন দেখি বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছে। কথা কয় না কেন? কথা বোঝেন নাই মনে হয়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। কথা কন ঠিক কিনা? মহিলাদের মন যখন উতলা হয়, ওরা গোপনে গোপনে বিরহের গান গায়। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। তো ভাই যদি বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? কয় ভাবি বিকাশে লাগলে আমাকে বলবেন, ভাবি বাজার লাগলে আমারে বলবেন, এমন কায়দায় কথা বলে মানে মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? ওর আবার জানালায় যাও কি মারার গান গাই, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কোন ঠিক না? এরকম দেবর আছে না নাই? বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়ে সেই কান্নাকাটি, কয় হুজুর একটা ফতুয়া দেন। বলে বাবা আমি তো ফতুয়া দিতে পারবো না। কয় হুজুর একটা কথা শোনেন, একটা কথা শোনেন। খালি কথা বলতেছে আর কান্নাকাটি। কয় কান্দা বন্ধ কর বাবা, কথা কি বলবি আগে বল, আমি ব্যস্ত মানুষ, তাড়াতাড়ি বল, অনেক কাজ আছে আমার। তখন দেখে বলে হুজুর আপনি বলেন তো, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায়? আছে
আমি বললাম বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউকে নিয়ে আমার ভাই 7 দিন হয়ে গেল বাইরে গেছে, আসেনি। আমি তখন বললাম ভাই টেনশন করিস না, সময় মতো ফিরে আসবে। কথা কোন ঠিক? রাগ করতেছেন মনে হয়। এই জন্য মা বোন পর্দার আল্লাহ যারা বসে যারা মা, আপনাদের জন্য বেশি আলোচনা নাই। 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন মা। একটা হলো দেব আর একটা হলো দুলাভাই। কথা কন। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এ কথা কন না কাপড়। সবচাইতে খারাপ হলো শাশুড়িরা। জামাই যদি বাড়িতে আসে 14 বছর 16 বছরের যুবতী শালী, খাবারের প্লেটটা ফলমূল সাজাইয়া ডেকে বলে যা মা যা তোর দুলা ভাইকে দিয়ায়। কথা কন। শিয়ালের কাছে মুরগি পাঠালে কি ফেরত আসবে? কথা কন না গ্যাপ। বেশি কথা বলবো না বাজান। শাশুড়ি হলো মায়ের মতো। ওই শাশুড়ির উচিত জামাই আসা মাত্র ওই প্লেটটা সাজাইয়া মেয়েকে বলবো প্লেট সাজা, আমি একটু ফ্রেশ হই, জামাইয়ের সামনে যাওয়া লাগবে। কথা কন না। তুমি ফ্রেশ হও, তোমার মেয়ে প্লেট সাজাই দেবে, তুমি এই প্লেট নিয়ে জামাইয়ের সামনে যাবা। শাশুড়ি হলো মায়ের মতো। কার মতো? যা বলো বাবা জামাই ভালো আছো বাবা, আমার মেয়ে কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তুমি একা আসছো কেন, আমার মেয়েকে নাতনিকে সাথে নিয়ে এসো, ব্যবসা কেমন চলতেছে। কথা কয় না। গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কিন্তু শাশুড়িরা বোকা, ওই জন্য জামাই দেয় ধোকা। কথা কন ঠিক কিনা? শালিকে দিয়ে ফল ফুট পাঠায় দিয়েছে, এইবার ফলের প্লেট নিয়ে গেছে, দুলা ভাই আপনি খান। কয় পাগলি, আমি কি ফল খাওয়ার জন্য আসি? আমি আসি তোর চেহারা দেখার জন্য। কথা কন ঠিক কিনা? আয় আয় নাস্তার প্লেট রাখ, তোর হাত দুটা তো ভারী সুন্দর। এই কথা বলে হালকা একটু ডাবা মারছে। ডাবা মারা ঠাচি মারা বোঝেন তো? হ্যাঁ, একটু হালকা ডাবা মারছে। শালি বলে ভালোই তো লাগে, আর আমি পাওয়া যায়। এবার ডেকে বলে শোন, বিকেলবেলা তোর নিয়ে একটু কেনাকাটা করতে যাব, তোর কি কিছু লাগবে? কয় দুলা ভাই আপনি চাইলে তো আপনার জন্য মরতেও রাজি। কথা কন ঠিক কিনা? এইবার শালিকে সঙ্গে নিয়া মোটর সাইকেলে উঠা বড় আপার স্বামী দুলা ভাই এজন্য সম্মান দিয়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাইখা মাঝখানে একটু ফাঁকা রাখছে, দূরত্ব বজায় রাখছে। কথা বোঝেন নাই মনে হয়। কিন্তু যে রাস্তাঘাটের অবস্থা বাজান গো আমার, দুলা ভাই হেব্বি শিয়ানা, হালকা গর্ত দেখে এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এজন্য মা বোনদেরকে বলে যায় মা 2টা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না। একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এ কথা বলে ঠিক কিনা? এটা ঘরের আওয়াজ, ঘরের আওয়াজ। এমনও দুলা ভাই আছে, শালি যদি কথা না বলে ওই ক্ষোভ আবার বইয়ের উপর যা ঝাড়ে। তোর বাপের বাড়িতে আজ থেকে আমাকে আর যেতে বলবি না। আমি কি ছোট লোক? তোর বোনের এত ভাব বেড়ে গেছে, তোর বোন আমার কাছে আসে না, 2টা গল্প করে না। মানুষ দুলে ভাইয়ের সাথে কত ফিরি। কথা কেন? এর মতলব কি? আর বোনের তখন জুতে নিয়ে ওই রকম স্বামী পিটান লাগবে। এই আমার বোন তোর কাছে আসলে আমাদের তোর হয় না। আমি কি জন্য আসি? আমি মরলে তখন আমার বোনের দিক তাকাস। কথা কন ঠিক কিনা? দুলে ভাই যদি ইমানদার হয়, কখনো শালিকে দেখার বাসনা, শালির সাথে গল্প করার বাসনা তার মনের মধ্যে আসবে না। সে ভয় করবে কাকে? কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন যুবতী শালিকে দেখা দুলে ভাইয়ের জন্য জায়েজ নাই। কথা কয় না কেন? ভাবিকে দেখা অবশ্য দেবরে জায়েজ নাকি কন না? ওইটা হারাম। ডিজিটাল দেবর সুযোগ পাইলে ভাবিক যায় বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয়নি যে আপনার বিয়ে হয়েছে। কেন বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কাক। কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলে মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টা আমলের কারণে মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। জোরে কোন মারহাবা। কয়টা আমল? 4টা। নামাজ, রোজা, ফরজ পর্দার, স্বামীর খেদমত।
কিন্তু মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসরের সময়, আর সন্ধ্যাবেলায় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব শেষ, আর এসার সময় সিরিয়াল নিয়ে এসাও শেষ। কথা কর না কে? স্বামী এসে ডাকতে ডাকতে টিভির সাউন্ড এমন ভাবে দেশে ডাকো শোনে না। আসে না এরকম বউ? আপনাদের এলাকা অবশ্য ডিশের লাইন এলে সিরিয়াল টিরিয়াল নাই তো? আরে নাই, আছে চাচা। কোন দিক দিয়ে ঢুকছে? ডিশের লাইন আছে না? ডাক করতেছেন মনে হয়। এই ডিশের লাইনের কারণে আমাদের বউগুলো বেশি খারাপ আছে। স্বামীর সময় দেয় না, ওই সিরিয়ালের সময় দেয়। কাজকাম করে দৌড়ে নিয়ে রিমোট নিয়ে বসে। স্বামী যদি বলে এই শেফালি না বালতিটা ভরে দাও, একটু গোসল করবো, নেও তো, খালি ট্যাপ সারা দিলে পানি বের হবে, সেখানে আবার বউক লাগবে। কথা কয় না? গোসল শেষ যদি বলেন এই শেফালি গামছা, গোসল করবে গেছে চৌধারি, গামছাও নিয়ে যাবার মনে থাকে না, মনে হয় দাসী পাশে দাসী। কথা কয় না কে? এর একটাই কারণ, কারণ ওর সামনে টিভি, ওই টিভির নেশায় পড়ে স্বামীর সেবা ভুলে যায়। কথা কন ঠিক কিনা? তবে আপনাদের এলাকার নাম ও দোয়া করি ভাই মেলা বাজে, খেয়ালি তো করিনি। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন? তাহলে এদিক খেয়াল করেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। সিরিয়ালের আসক্ত যে সমস্ত মা বোন আছে, সিরিয়াল বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল মা বোনদেরকে দেখতে যাওয়া যাবে, ঠিক আছে? ডিশের লাইন বন্ধ করবেন। অনেকে বলে হুজুর ডিশের লাইনে ওয়াজ করেন, আরে ভাই ওয়াজ লাগবে না, ওই যে একটা কালো তার গেছে না, কথা বলে কেসি চেনেন? কেসি আপনারা কি বলেন? চুল কাটে ওইটা দেখি, কেসি না কাশি? কেসি চেনেন না? ওইটা দিয়ে এরকম খালি একটা ব্যাস, একবার যদি খালি এরকম চাপ দেন ওই তারটা কাটে যাবে। হুজুরের ওয়াজ ছাড়াই ডিশের লাইনের সব চ্যানেল বন্ধ হবে। কথা কন কে ভাই? আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ সিরিয়াল দেখা বন্ধ করবি, বউ আপনার কথাও শুনতে হবে আপনার। কথা কয় না কে? বউ যদি ব্যাপার তাই বোরকা ছাড়া বাহিরে যেতেছে, তো দেখার অধিকার আমার, বাইরের মানুষ তো দেখা জায়েজ আছে। বোরকা পর, তারপর রাস্তা ধর। কথা কন ঠিক কি? এনা পুরুষ হয় না, ফোঁস ফাঁস করেন, মাইরেন না, বউক মারার দরকার নেই। কথা কয় না কে? মারলে বেকায়দা। যে শীতের রাত পড়তেছে সামনে, পৌষ মাস আর মাঘ মাস, খবরদার বইয়ের সাথে ঝগড়া করবেন না। এই শীতের দিনে যদি কম্বলা ল্যাপের ভিতরে না নেয়, অবস্থা খুবই খারাপ। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। বউকে কন্ট্রোলে রাখবেন, পর্দায় রাখবেন। ভাই আপনার স্ত্রী, আপনার স্বামী হিসেবে দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা। পর্দা হলো আল্লাহর দেওয়া ফরজ বিধান। কথা বলেন ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ দেখে বলেন নারীরা তো না ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে না, নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদে থাকবে। পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলে ডানা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগা রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কি না? তাহলে বউকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ? দোয়া করে দিলাম, আর কথা বাড়াবো না। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ, কোথাও না কোথাও। হ্যাঁ, নবীজির সন্তানগুলো কেন মারা গেছে ওই জন্য শুনবেন। ওগুলো বলতে গেলে আরো তো আধা ঘন্টা ওয়াজ বেড়ে যাবে না। শোনেন, দোয়া করে দে, দোয়া শোনেন, এদিক খেয়াল করেন। রসুলের সন্তানগুলো কেন মারা গেছে? তিনটি কারণ। জোরে বলেন কয়টি? এদিক, নবীর ছেলে নবী হয়, হয় না? দাউদের সন্তান সুলাইমান নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী, আদমের ছেলে শীষ নবী। কথা কয় না কেন? নবীর ছেলে নবী হয়। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। নবীর পরে আর দুনিয়াতে কেউ নবী হিসাবে আসবে? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ডেকে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন। একটা মানুষ পুরুষ হয় কখন? কথা বলেন না কেন? যৌবন ছাড়াই পুরুষ হয়?
তাহলে বোঝেন না কেন শিশুকালে মারা গেছে, না বালক অবস্থায় মারা গেছে, বালক হয় না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। কথা বলে ঠিক কিনা? তিনি হলেন শেষ নবী, খাতামান নবিয়্যিন। তিনি হলেন শেষ নবী, আখির নবী। বিশ্ব নবীর আগমনের পর আল্লাহ পাক নবুয়তের দরজায় সিলগালা মেরে দিয়েছেন, পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে। কিন্তু নবীর ছেলে নবী না হলেও কিছু মানুষ পীরের ছেলেকে যেমন গদ্দিনশীন পীর মনে করে। বাপ, কথা কয় না, বাপ পীর ছিল, বাপ মারা গেছে, এখন ছেলে এলেম কালাম না থাকলেও পীর। এরকম ভণ্ডামি আছে না নাই? প্যান্ট শার্ট পরা পীর, ক্লিন শেভ করা পীর, মাজার গুলোতে গাজার খাওয়ার আসর বসে গেছে, এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই? এরকম ভণ্ডামি আছে না নাই? এই ভণ্ডদের দরবারে বাপ রে বাপ, ঢুকি তবলা বাজায় আর গান গায়, পানির ভিতরে জ্বললে বাতি যার বাতাসেও নেবে না, লেঙ্গা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে 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 আপনাদের এলাকায়। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আরে ভণ্ড পীরেরা কি বলে? নামাজ লাগবে না। যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, তাৎকা শয়তান। কথা বলে না কেন? কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না? গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক নয়? বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে, সুন্দরবনে মানুষ, তাহলে বান্দরবনে কি অবস্থা? আছে না এরকম ভণ্ড? আপনাদের এলাকায় নাই? মাজার গুলোতে এক জায়গায় বসে এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে রাস্তায় প্রশাসনের লোক দেখে মনে হয় যে ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? বয়স হয়ে গেছে পীর সাহেবের, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। কথা কয় না কেন? মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি না যায় জাহান্নামে জায়গা হবে না, ওই ভেবে পীর সাহেবকে চাপে ধরছে। আর পীর সাহেবের বুকের ভিতরে যাই এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। এ আপনার বউ মাজারে পীর সাহেবের কাছে, আপনি কি দুর্বল? কথা বল না কেন? আপনার কে বউকে বলবেন এ তোর পীর আমি পছন্দ হচ্ছে না। কথা বল না কেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী, এগুলো পর আর জান্নাতি জীবন গড়। কথা কয় না? কথা কয়? বিরক্ত হয়েছেন? চালান, আর আপনার যা হয় হয়ে যাক। রাত 12টা পার হয়ে গেছে, কখন টের পান নাই। তবে আপনাদের মানে বসে থাকার দৃশ্য দেখে একটু আপনাদের ভালোবাসায় ওয়াজ করলাম, আর কিছু না। সব বলা লাগবে। কথা কন না কে? হ্যাঁ, সাইজ করে দম। বিরক্ত হয়েছেন? চলেন সামনের দিকে যাই, দোয়া করে দে এখন। তাহলে কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহওয়ালাদের কারণেই এদেশের মানুষ ইসলাম পেয়েছে। এটা ওলিদের পুণ্যভূমি। কথা বলা ঠিক কিনা? আগে রেডিওতে গান হইতো না, ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো। কথা কন? সেই অলিদের কারণে আমরা ইসলাম পাইছি। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহওয়ালা লেভেলে কিছু ভণ্ড বীর হয়েছে। কথা বলে ঠিক কিনা? শোনেন, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আর এরা নারী পুরুষ একত্রে হইয়া রাত 12টার পরে বাতি নিভে গিয়ে কারো এলে বলে জেকের। কথা কয় না কে? শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। যাই হোক, আমি বলবো না। এলাকায় বলে আছে নাকি? কে বললো? না এলে বলা হবে না, তাহলে বাবারা আবার আন্দোলন করবি। শোনেন, এরা ভালো হতে পারে। হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে আমার একটা ওজনে। আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আমি নিজেও দুই একটা আল্লাহওয়ালাকে মহব্বত করি, তাদের সহবতে ওঠা বসা করি।
কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আসল পীর। আর তুমি মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা ফিন্দে থাকবে আর তুমি পীর। কথা কয় না কেন? বিশাল বড় বড় তসবির দানা গলা ঝুলে রাখছে, বাপ রে বাপ, মাসের পর মাস চলে যায়, গোসল করে না। পাঠার শরীরের যেমন গন্ধ, ওর শরীরের একই গন্ধ। এই যদি পীর হয়তো শয়তান কি দেখছেন? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এই সাধু সন্ন্যাসী সাজে বসে আছে পীর, আর সাফাত দাঁড়িয়ে লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত পীরদের হাত থেকে জাতির মানুষদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ ওয়ালার চেহারা শুরুতে আলাদা, আমলে থাকবে, সবসময় পবিত্র থাকবে, ফ্রেশ থাকবে, সেরকম চেহারার মধ্যে মায়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ গেলে কি সুন্দর অমায়িক ব্যবহার, নম্রতা, ভদ্রতা, তার চলাফেরা দেখে মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা লাল কাপড় পরে ঘরে বড় বড় তসবির 8-10টা দানা দিয়ে ঝুলে নেবে, মনে করছে এটাই বা আল্লাহওয়ালা। আর ওদের চুলগুলো খালি ইঙ্কি করে মহিলাদের মতো বেনি 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 করে ঝুলে দিছে, ওটা বলে পীর। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। যাই রসুলের এদিক খেয়াল করেন, রসুলের সন্তান নবী না হলে কিছু মানুষ নবীর মতো তাদেরকে মানত। কথা বলেন না কেন? যেমন বাবা পীর, ছেলে পীর না, কিন্তু পীরের মতো মানুষ মানে। এখন এই যদি সিগারেটও খায়, দাড়িও যদি না থাকে, ক্লিন সেভ করা, কয় আমাদের হুজুরের মারুফতি দাড়ি আছে। কথা কয় না? এরকম পীর আছে না? পীর জাদা, পীর জাদা। হ্যাঁ ঠিক ঠিক, পীর জাদা। আব্বাই পীর ছিল, মানুষ আমাকে পীরের মতো মানে, এই আর কি। আর গরু ছাগল নিয়ে দৌড়ায়। কথা বলে, গরু ছাগল নিয়ে দৌড়ায় আর গান গায়, চাঁদ উঠেছে আছে না? তোর চাঁদ আল্লাহ বাই করে দিবি। চাঁদ খালি ওই জায়গায় উঠছে, আর দুনিয়াত কোনো জায়গায় চাঁদ নাই। চাঁদ খুঁজে পাওয়া যায় না। না, গরু ছাগল আপনি মাজারে দেন কি কারণে? কথা বলেন। আপনি যে মাজারে পীর সাহেব, উনি আল্লাহওয়ালা, উনি যদি নেক আমল করে থাকেন তো উনি তো জান্নাতে যাবেন, তোর তো গরু ছাগল লাগবে না। উনি ওনার আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরু মাজারে দিয়ে লাভটা কি, এটাকে বুঝেন? কথা কন না কেন? গরু নিয়ে গেছে 5,000, জব করছে 5টা, আর বাকিগুলো বিক্রি করে পীর সাহেবের অ্যাকাউন্টে টাকা জমা। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়, কোনো পীর সাহেব কি 2 লাখ টাকা সাহায্য করে? আল্লাহওয়ালা কি আখিরাতমুখী হয় না আল্লাহমুখী হয়? এরা দুনিয়ামুখী পীর সাহেব, খালি বান্দারটা পাও ছাড়িয়ে দিয়ে আছে, সালাম দিচ্ছে আর খালি টাকা নিচ্ছে। কথা কন ঠিক কিনা? এক পাগলি মরে গেছে, নাম রেখে রেখেছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই। ওই পাগলি পুকুরের পরে মরছে, ওই পুকুরের ধারে কবর দিয়া ওটি মাজার বানাচ্ছে। হাই রে জমজমার ব্যবসা। আল্লাহ হেদায়েত দান করে। আমি কোনো, আপনি আল্লাহওয়ালা মারা গেছে, মাজার আপনি ওই জায়গায় যা তার কবরে দাঁড়ায় আপনি দোয়া করবেন না তার মতো জীবন করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিশ্বাস করেন, ওই মাজারে পীর সাহেব আপনাকে কিছুই দিতে পারেন না। যদি কিছু দেওয়ার থাকে, কে? আল্লাহ। ওনার কাছে কি চাইবেন? আপনি এতটুকু বলতে পারেন, আল্লাহ এখানে যে শুয়ে আছে তার সাথে নাকি আপনার সম্পর্কটা অনেক ভালো, আল্লাহ এইরকম মানুষ আমাকে হওয়ার তৌফিক দাও। ইনি যদি আপনার বন্ধু হয়, এই বন্ধুটা আপনার কাছে যেমন, আল্লাহ এরকম চরিত্র, এরকম আদর্শ, এরকম জীবন আমাকেও তুমি দান করো। এতটুকুই বাস, এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ নেই। জাল্লা এই আল্লাহওয়ালা তোমার কাছে যেমন আপন, আমাকেও ঠিক এই আল্লাহওয়ালার মতোই তোমার কাছে আপন করে নাও। এইরকম এই মানুষের মতো আমাকে আমল করার তৌফিক দান করো। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের কাছে শিখতে যাবেন আমল, আমল, আমল। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে। হ্যাঁ, হাদিয়া তোহফা দেয়, এটা ভিন্ন কথা। আমি গরু ছাগল আপনাদেরকে ওই কথা বলি না। আপনি যদি একটা পীর সাহেবকে খুশি হয়ে একটা মুরগি খাইতে দেন, সেটা আপনার ভিন্ন কথা। বোঝা লাগবে আগে কথা। আপনি যদি আপনার বাড়ির কিছু ফল ফুট নিয়ে যায়, পীর সাহেবকে খাইতে দেন, কোনো আলেমকে খাইতে দেন, মসজিদের ইমামকেও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ শুনে আপনাদের ভাল লাগতেছে না?
হাবিবুর রহমান যুক্তিবাদী, আমি কি যুক্তিবাদী? উনি হলেন বাংলাদেশের প্রথম যুক্তিবাদী, কথা কোন ঠিক কিনা? তো উনি একটা ওয়াজে যা বলছিলেন, এই কনকনে শীতের রাতে আমি এত ওয়াজ করলাম, হ্যাঁ, যুবকেরা এসে আমার সাথে মুসাফা করে, যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ দেখা শিল্পীর গান শুনে টাকার বান্ডিল ছুটে মারে, কথা কয় না? দেখেননি আপনারা যাত্রার নায়িকাদের নাচ দেখে এরকম টাকা বিলাই বেলে না, এদের টাকা ফিকে ফিকি করে, দেখেননি আপনারা? তো বলতেছে ওখানে গান শুনে টাকা ছুড়ে মারে, আর আমার 2-2.5 ঘন্টা ওয়াজ শুনে আর ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে, হুজুর দোয়া করেন, কথা কয় নাকি? তো বলতেছে আমারে টাকা দেওয়ার দরকার নেই, আমিও বলতেছি আমারে টাকা দেওয়ার দরকার নেই। আপনার ইমাম সাহেব কি সুন্দর আজকে খুতবায় বয়ান দিয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার, ভালো লাগছে। 100 টাকা হাতে দেব, হুজুর চা খাই, আজকের বয়ানটা খুব ভালো হয়েছে, কথা কন না কেন? রাগ করতেছেন নাকি? হুজুরে 200 টাকা দিলে মাহফিল খাইন, কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? তো আলেমদেরকে হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কথা বলে ঠিক কিনা? পীর সাহেব শুধু হাদিয়া নেবেই না, মাঝে মাঝে মুরিদদেরকে হাদিয়া দেবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক। হাদিয়া নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে? আপনি ওই গরু মাজারা না দিয়ে, এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, একটা ছাগল নিয়ে যা মাদ্রাসার বাচ্চাদের জবাই করে খাওয়ায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এতিমেরা খেয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, কথা বলে ঠিক কিনা? দেন, যে জায়গায় দরকার সে জায়গায় দেন, যে জায়গায় প্রয়োজন নাই অতিরিক্ত দেওয়ার দরকার নাই, কথা বোঝা গেল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কথা অনেক বলা যায়, কিন্তু আজকে আর না, আমি আজকের মতো এখানে শেষ করলাম। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এখনো যারা দান করেন না দান করবেন। আমার একটা মাদ্রাসা আছে বগুড়ায়, চারমাথার পাশে, আমার মাদ্রাসার নাম মাদ্রাসায় নূরে মাদিনা। এখানে 8 জন এতিম বাচ্চা আছে, 11 জন গরিব বাচ্চা, এদের থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। মোট 40 জন ছাত্র, নতুন মাদ্রাসা শুরু হয়েছে। এলাকায় যদি অনাথ গরিব দুঃখী কোনো বাচ্চা থাকে, দুনিয়াতে দেখার কেউ নাই, যদি আমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দেন, তাকে দেখভালের দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আর এলাকায় মাদ্রাসা আছে, সেখানে তো দেবেন। যারা দূরে রেখে পড়াইতে চান, আমার মাদ্রাসায় দেবেন। আল্লাহ কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দেন।